हरे कृष्ण सकल भक्तबृंद श्री चरण कमले आमार सश्रद्ध प्रणाम। आज के आमरा भगवद गीतार ज्ञान योगेर 9 नम्बर श्लोक आलोचना करब। ज्ञान योगेर 9 नम्बर श्लोके भगवान बोलছেন जन्म कर्म च मे दिव्यम एवं ज वेत्ति तत्त्वत त्यक्ता देहं पुनर्जन्म नैति मामेति स अर्जुन। भगवान बोलছেন जन्म जन्म कर्म कर्म च एवं मे आमार दिव्यम दिव्य एवं एभावे ज जिनि व्यक्ति जानेन तत्त्वत यथार्थ भावे त्यक्ता त्याग करें देहम वर्तमान देह पुनः पुनराय जन्म जन्म न ना एति प्राप्त हन माम आमाके एति प्राप्त हन स तिनि अर्जुन। हे अर्जुन भगवान बोलছেন हे अर्जुन যিনি আমার এই দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, জন্ম ও কর্ম যথাযথভাবে, দিব্য জন্ম ও কর্ম, ভগবানের জন্ম এবং ভগবানের কর্ম দুটোই কিন্তু দিব্য। ওই জন্য এখানে শব্দ ব্যবহার করা হচ্ছে যে হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তাকে আর দেহত্যাগ করার পর অর্থাৎ ভগবান আমাদেরকে বলছেন যে হে জীব যারা আমার জন্ম আমার দিব্য জন্ম ও কর্ম সম্পর্কে যথাযথভাবে জানেন তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় আর জন্ম লাভ করতে হয় না। তিনি আমার নিত্য ধাম লাভ করেন। মৃত্যুর পর তাকে আর দেহ লাভ করতে হয় না। তাহলে কি করবে? নিত্য ধাম ভগবানের যে দিব্য ধাম সেই দিব্য ধাম লাভ করবে। ভগবান তাহলে এখানে পরিষ্কার বলছেন ভগবদ গীতায় হে অর্জুন যিনি আমার এই দিব্য ও জন্ম কর্ম সম্পর্কে জানেন সেই ব্যক্তি দেহত্যাগের পর তাকে আর এই জগতে ফিরে আসতে হয় না। সেই ব্যক্তি আমার ধাম লাভ করে, নিত্য ধাম লাভ করেন। আমরা তাৎপর্য এবার দেখব। পরব্রহ্ম থেকে ভগবানের অবতরণের কথা ষষ্ঠ শ্লোকে ইতিমধ্যেই ব্যাখ্যা করা হয়েছে। যিনি ভগবানের অবতরণের তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন তিনি জড়জগতের বন্ধন থেকে ইতিমধ্যেই মুক্ত হয়েছেন। যিনি ভগবানের এই তত্ত্ব ভগবানের জন্ম কর্ম এই যে তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন তিনি কিন্তু এই জগতের বন্ধন থেকে মুক্ত হয়েছেন। এখানে ওই জন্য বলছেন তিনি কিন্তু মুক্ত হয়েছেন, তাই এই দেহ ত্যাগ করার পর তিনি তৎক্ষণাৎ ভগবান ধামে ফিরে যান। এই দেহ দুর্লভ মানব দেহ ত্যাগ করার পর সে সবসময় ভগবানের কাছে ফিরে যাবে। কেন না যে ব্যক্তি ভগবানের দিব্য জন্ম কর্ম সম্পর্কে জানতে পেরেছেন ভগবান ধামে ফিরে যান। জড় বন্ধন থেকে এভাবে মুক্ত হওয়া মোটেও সহজসাধ্য নয়। জড় বন্ধন থেকে মুক্ত হওয়া এভাবে মোটেও সহজসাধ্য নয়। যদি আমরা ভগবানের দিব্য কথা ভগবানের জন্ম কথা ভগবানের লীলার কথা ভগবানের শুদ্ধ ভক্তের কথা যদি আমরা না শ্রবণ করি না হৃদয়ঙ্গম করি এই জগৎ থেকে মুক্তি পাওয়ার আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। একমাত্র ভগবান এই জগৎকে শিক্ষা দিচ্ছেন একমাত্র আমার জন্মের কথা আমার কর্মের কথা আমার শুদ্ধ ভক্তের কথা শ্রবণ করো এবং সেই অনুযায়ী এই জীবনকে চালিত করো, সেই উপদেশ অনুযায়ী এই জীবনকে পালন করো, তুমি অবশ্যই আমাকে লাভ করবে, মৃত্যুর পর আমার ধাম প্রাপ্ত হবে। এটা ভগবদ গীতায় ভগবান নিজে বলছেন। এখানে বলছেন যে জড় বন্ধন থেকে মুক্ত হওয়া মোটেই সহজসাধ্য নয়। নির্বিশেষবাদী জ্ঞানী ও যোগীরা বহু জন্ম জন্মান্তরের কৃচ্ছ সাধনের ফলে এই মুক্তি লাভ করে। তাহলে বড় বড় যোগীরা জ্ঞানীরা বহু বহু জন্ম ধরে কৃচ্ছ সাধনের ফলে এই মুক্তি লাভ করে। কোন মুক্তি লাভ করে? এই জগৎ থেকে মুক্তি লাভ করে। হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে গিয়ে তারা যে মুক্তি লাভ করে তা পূর্ণ মুক্তি নয়। যদিও তারা দীর্ঘদিন জ্ঞানী পুরুষেরা যোগী পুরুষেরা কৃচ্ছ সাধন করার ফলে যখন মুক্তি লাভ করে তারা কিন্তু ব্রহ্মজ্যোতিতে গিয়ে উপস্থিত হয়। এখানে বলছেন ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে গিয়ে তারা মুক্তি লাভ করেন, তা কিন্তু পূর্ণ মুক্তি না। ব্রহ্মজ্যোতির মুক্তি কিন্তু পূর্ণ মুক্তি না। তাদের পুনরায় এই জড় জগতে পতিত হওয়ার সম্ভাবনা থাকে, তাদের আবার কিন্তু এই জগতে ঘুরে আসার সম্ভাবনা থাকে, পতিত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু কৃষ্ণ ভক্ত ভগবানের সচ্চিদানন্দময় দেহ ও তার লীলার অপ্রকৃত তত্ত্ব অনুভব করতে পেরে দেহত্যাগ করার পরে ভগবানের ধামে গমন করেন। কিন্তু কৃষ্ণ ভক্ত যখন ভগবানের জন্মের কথা কর্মের কথা শ্রবণ করে নিষ্ঠা সহকারে তখন কিন্তু সে দেহত্যাগ করার পর ভগবান ধামে গমন করেন। এটা সাক্ষাৎ ভগবান নিজে বলছেন যে ব্যক্তি আমার জন্মের কথা কর্মের কথা শ্রবণ করেন সেই ব্যক্তি আর এই জগতে ফিরে আসে না, আমার ধামে গমন করেন।
তখন তাকে আর এই জগতে অধঃপতিত হবার কোনো সম্ভাবনা থাকে না। যে ব্যক্তি ভগবানের জন্ম ও কর্মের কথা নিষ্ঠা সহকারে শ্রবণ করে, এই জগতে আসার কোনো সম্ভাবনা থাকে না। ব্রহ্ম সংহিতায় বলা হচ্ছে ভগবানের রূপ অনন্ত, ভগবানের অবতার অনন্ত, অদ্বৈত অচ্যুতম অনাদি অনন্ত রূপম। ভগবানের রূপ অনন্ত হলেও তিনি এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। ভগবানের রূপ অনন্ত হলেও, ভগবানের রূপের অনন্ত বিকার হলেও কিন্তু ভগবান এক এবং অদ্বিতীয়। ভগবান এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। পরমেশ্বর ভগবান কিন্তু এক, অদ্বিতীয়, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। কিন্তু সেই ভগবানের অনেক রূপে ভগবান প্রকাশিত আছেন। এই সত্যকে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বুঝতে হবে। এটাই সত্য, এটাই আমাদের সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে গ্রহণ করতে হবে। দুর্ভাগ্যবশত বড় জ্ঞানী ও পণ্ডিতেরা এই পরম সত্যকে বিশ্বাস করতে পারে না। দুর্ভাগ্যবশত, এখানে শব্দটা ব্যবহার করা হচ্ছে দুর্ভাগ্যবশত। আমাদের মধ্যে এই ভাগ্য আছে, কারো দুর্ভাগ্য আছে, কারো সৌভাগ্য আছে। দুর্ভাগ্য কাকে বলা হয়? যে ভগবানের এই তত্ত্বটি অনুগত নয়, যে ভগবানের এই তত্ত্বটি জানেন না, সে কিন্তু দুর্ভাগ্য। এখানে যে শব্দে দেয়া হচ্ছে দুর্ভাগ্যজনিত জ্ঞানী ও পণ্ডিতেরা এই পরম সত্যকে বিশ্বাস করতে পারে না। এটা পরম সত্য যে ভগবান অনেক রূপে বিরাজিতমান, কিন্তু ভগবান এক ও অদ্বিতীয়। এটা যে পরম সত্য, এটা বড় বড় পণ্ডিতেরা, জ্ঞানীরা এটা কিন্তু দুর্ভাগ্যজনিত, এটা বিশ্বাস করতে পারে না। এই পরম সত্যকে বিশ্বাস করতে পারেন না। বেদে পুরুষ বোধিনী উপনিষদে বলা হচ্ছে একদেব নিত্য লীলা অনুরক্তয় ভক্ত ব্যাপী হৃদয় আত্মা। এখানে বলছেন এক ও অদ্বিতীয় ভগবান নানা দিব্য রূপে তার শুদ্ধ ভক্তদের সঙ্গে লীলায় নিত্য অনুরক্ত। এক ভগবান নানা রূপে, তাহলে এখানে শব্দ কি ব্যবহার করা হচ্ছে? একটি ভগবান নানা রূপে তার শুদ্ধ ভক্তের সঙ্গে লীলা করতে নিত্য অনুরক্ত। সবসময় তিনি তার শুদ্ধ ভক্তের সাথে লীলা করেন। কেন? হরি অনন্ত, হরি কথা অনন্ত। যেমন ভগবান হরি, তিনি অনন্ত বিভু, তার কথাও কিন্তু অনন্ত, তার লীলাও কিন্তু অনন্ত। ওই জন্য এখানে শব্দ ব্যবহার করা হচ্ছে এক ও অদ্বিতীয় ভগবান নানা দিব্য রূপে তার শুদ্ধ ভক্তের সঙ্গে লীলা করতে নিত্য অনুরক্ত, নিত্য লীলা করেন। বেদের এই উক্তিতে ভগবান নিজেই গীতার এই শ্লোকে প্রমাণিত করেছেন যে যিনি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বেদের এই কথাকে, ভগবানের এই কথাকে সত্য বলে গ্রহণ করেন, দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে কালক্ষয় করেন না, তিনি সর্বোচ্চ স্তরের মুক্তি লাভ করেন। যিনি এই কথাকে, বেদের এই কথাকে, উপনিষদের এই কথাকে নিষ্ঠা সহকারে গ্রহণ করেন যে ভগবান বিভিন্ন রূপে তার ভক্তদের সাথে লীলাবিলাস করেন এবং ভক্তদের সাথে নিত্য আনন্দ লাভ করেন, ভক্তকে আনন্দ দেন, এটা যিনি বোঝেন তিনি সর্বোচ্চ স্তরে মুক্তি লাভ করেন। বেদের দশমসি কথাটির যথার্থ তাৎপর্য এই সন্দর্ভে আছে, যিনি বুঝতে পেরেছেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর, অথবা যিনি ভগবানকে বলতে পারেন তুমি পরম ব্রহ্ম, পরমেশ্বর স্বয়ং ভগবান, তার তৎক্ষণাৎ মুক্তি লাভ হয়। যিনি ভগবানকে বলতে পারেন হে প্রভু তুমি পরব্রহ্ম, তুমি পরমেশ্বর, তুমি স্বয়ং ভগবান, এটা যে ব্যক্তি বলতে পারে তার তৎক্ষণাৎ মুক্তি লাভ হয়। তৎক্ষণাৎ থেকে তার মুক্তি লাভ হয়। কেন? এইটা আমাদেরকে বুঝতে হবে। ভগবান কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, পরব্রহ্ম, এবং তিনি স্বয়ং ভগবান। এটা যখন তৎক্ষণাৎ আমরা এটা যখন ভাবি যে এটা হচ্ছে সঠিক, তখন তৎক্ষণাৎ আমাদের মুক্তি লাভ হয় এবং ভগবানের নিত্য ধামে তিনি নিশ্চিতভাবে ভগবানের চিন্ময় সহচর্য লাভ করেন। নিশ্চিতভাবে তিনি ভগবানের চিন্ময় সহচর্য, মানে ভগবানের ধামেতে তিনি প্রবেশ করার অনুমতি পেয়ে যান। যখন এটা আমরা ভাবি, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম, এটা যখন আমরা ভাবি, আমরা অনায়াসেই কিন্তু ভগবানের ধামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, ভগবান আমাদের স্বীকার করে নেয়। এখানে বলছেন ভগবানের এরকম একনিষ্ঠ ভক্তই যে পরমার্থ লাভ করেন, সেই সম্বন্ধে বৈদিক ভক্তির মাধ্যমে প্রতিপন্ন করা হয়েছে। ভগবানের এরকম শুদ্ধ ভক্তই একমাত্র ভগবানের পরমার্থ লাভ করেন, সেই সম্বন্ধে বৈদিক উক্তির মাধ্যমে প্রতিপন্ন করা হয়েছে। তমেব বিদ্যা তদি মৃত্যু মেতি নান্য পন্থা বিদ্যা তয়ে অনায়। পরমেশ্বর ভগবানকে জানার ফলেই
জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া যায় একমাত্র পরমেশ্বর ভগবানকে জানবার ফলে। তাহলে আমাদের যে এতবার আমরা জন্ম নিচ্ছি, এতবার মৃত্যুবরণ করছি, কত জন্ম লাভ করে কত দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, নানা রোগ ব্যাধিতে ভুগছি, এই সমস্ত কিছু থেকে মুক্তি একটাই কারণ, একটাই পথ, সমস্ত মুক্তির একটাই পথ কি? পরমেশ্বর ভগবানকে জানবার ফলে যে হে কৃষ্ণ, তোমার লীলা অনন্ত, সেই লীলা থেকে যে রস আমরা পান করি, সেই অমৃতময় রস পান করার মাধ্যমে জীব অনায়াসেই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। জন্ম মৃত্যুর বন্ধন থেকে মানুষ অনায়াসে মুক্ত হয়ে যায়। এছাড়া আর কোনো পথ নেই, এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। শ্বেতাশ্বর উপনিষদে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ জানেন না সে তমগুণের দ্বারা আচ্ছাদিত, তাই তার পক্ষে জড় বন্ধন থেকে মুক্ত হওয়া অসম্ভব। মধুর বোতল চাটলেই যেমন মধুর স্বাদ লাভ করা যায় না, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে না জেনে ভগবদ গীতা পাঠ করলে এবং তার মন গড়া ব্যাখ্যা করলে তেমন কোনো কাজই হয় না। এখানে খুব সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন। যেমন এখানে বলছেন যে কারণ ভগবান শ্রীকৃষ্ণকে যে জানে না সে তমগুণের দ্বারা আচ্ছাদিত। আমরা ভগবান শ্রীকৃষ্ণকে জানছি না, আমরা তিনটে গুণ আমাদের জীবনে আছে, প্রত্যেকটা জীবের, সত্যগুণ, রজগুণ, তমগুণ। এই তিনটে গুণের মধ্যে তমগুণ হচ্ছে সব থেকে খারাপ। যাদের মধ্যে তমগুণের প্রভাব বেশি আছে তারা ভগবানকে জানতে পারে না। তখন কৃষ্ণ বলছেন যে কৃষ্ণকে যে জানে না সে তমগুণের দ্বারা আচ্ছাদিত, তাই তার পক্ষে জড় বন্ধন থেকে মুক্ত হওয়া অসম্ভব। তাই তার পক্ষে এই জগতের যে জড় বন্ধন, এই বন্ধন থেকে মুক্ত হওয়া কিন্তু অসম্ভব। এখানে বলছেন মধুর বোতল চাটলেই যে মধুর স্বাদ লাভ করা যায় না, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে না জেনে ভগবদ গীতা পাঠ করলে, তার মন গড়া ব্যাখ্যা করলেও তেমন কোনো কাজ হয় না। যেমন মধু যদি মধুর বোতলের ভেতরে থাকে, যদি বোতলকে আমরা চাটি যেমন তার স্বাদ পাই না, ঠিক সেরকম ভগবান শ্রীকৃষ্ণকে না জেনে তার প্রতি শরণাগত না হয়ে যদি আমরা ভগবদ গীতা অধ্যয়ন করি, ভগবদ গীতা পাঠ করতে যাই, আমরা যতই আমাদের মন গড়া ব্যাখ্যা বলি না কেন, লাভ আমাদের কিছুই হবে না। খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন প্রভুপাদ বলছেন মধু যেমন মধুর বোতলের ভেতরে থাকে, বোতলের ভেতরে যেমন মধু থাকে, বোতলকে যদি আমরা জিভ দিয়ে চাটি তার কিন্তু আমরা টেস্ট পাবো না, মধুর টেস্ট পাবো না। ঠিক সেরকম ভগবান কৃষ্ণকে যদি আমরা নিজের স্বীকার না করি যে হে কৃষ্ণ তুমি সচ্চিদানন্দ, তুমি বিগ্রহ, তুমি অনাদির আদি, তুমি পরমেশ্বর, তুমি স্বয়ং ঈশ্বর, এটা যদি আমরা না জানি তাহলে কিন্তু গীতা পাঠ করেও আমাদের কোনো রকম ফল লাভ হবে না। এখানে ওই জন্য বলছেন যে তেমন কোনোই কাজ হবে না। এই সমস্ত দার্শনিকেরা জড় জগৎকে অনেক সম্মান, অনেক প্রতিপত্তি, অনেক অর্থ উপার্জন করতে পারে, কিন্তু তারা ভগবানের কৃপা লাভ করে মুক্তি লাভের যোগ্য নয়। এখানে বলছেন অনেক দার্শনিকেরা যারা এই জগতে দার্শনিকত্ব করেন, দার্শনিকেরা আছেন, তারা এই জগৎকে অনেক সম্মান, অনেক প্রতিপত্তি, তাদের অনেক সম্মান আছে, অনেক প্রতিপত্তি আছে, অনেক অর্থ তাদের কাছে আছে, কিন্তু তারা ভগবানের কৃপা লাভ করে মুক্তি লাভের যোগ্য হতে পারে না। যদি ভগবান শ্রীকৃষ্ণকে না জেনে এই জগতে আমরা থাকি, ভগবান শ্রীকৃষ্ণকে জানতেই হবে, কারণ ঈশ্বর ছাড়া, ভগবান ছাড়া আর কেউ আমাদের সঙ্গ নয়, কেউ আমাদের কাছের নয়। এখানে লিখছেন ভগবত ভক্ত অহৈতুকী কৃপা লাভ না করা পর্যন্ত অহংকারে মত্ত এই সমস্ত পণ্ডিতেরা জড় বন্ধন থেকে মুক্ত হতে পারে না। একমাত্র ভগবত ভক্তের অহৈতুকী কৃপা লাভ না করা পর্যন্ত, ভগবত ভক্তের অহৈতুকী কৃপা, তাহলে ভগবানের কৃপা তো অনেক পরে লাভ হবে, তার আগে কার কৃপা লাভ করতে হবে? ভগবত ভক্তের অহৈতুকী কৃপা লাভ না করা পর্যন্ত অহংকারের মত্ত এই সমস্ত পণ্ডিতেরা জড় বন্ধন থেকে মুক্ত হতে পারে না। তাহলে ভগবানকে পাওয়ার আগে কাকে পেতে হবে? ভগবানের শুদ্ধ ভক্তকে। তাই এখানে লিখছেন ভগবত ভক্তের অহৈতুকী কৃপা না পেলে আমরা কখনোই ভগবানকে জানতে সক্ষম হব না। যেমন আমরা আমাদের পিতামাতা যদি আমরা প্রশ্ন করি যে আমার জন্মের পর যিনি আমায় জন্ম দিয়েছেন আমার মা, আমি জানি না, কিন্তু জন্মের পর আমার পিতাকে, সেই পিতাকে সেটা কে শেখায়? একমাত্র মা শেখায় যে এটা তোমার পিতা, এটা তোমার বাবা। ঠিক সেরকম বেদ শাস্ত্র হচ্ছে আমাদের মাতৃস্বরূপ, আর সেই শাস্ত্রে, সেই মাতৃস্বরূপ শাস্ত্রে কার ব্যাখ্যা করা আছে? পিতার ব্যাখ্যা করা আছে। আর সেটা যখন আমরা সন্তান রূপে যখন আমরা বেদ পড়ছি,
বেদ পড়ছি, গীতা পড়ছি, যখন মায়ের কাছে আমরা যাচ্ছি, বেদ মাতা স্বরূপ, গীতা মাতা স্বরূপ, যখন মায়ের কাছে আমরা যাচ্ছি, সেই মা আমাদের শেখাচ্ছে যে বাবার কিভাবে সম্মান করতে হয়, বাবাকে কিভাবে এই জগতে তার নামের প্রচার করতে হয়, তার নাম বিস্তার করতে হয়, সেটা সমস্ত কিছু আমরা জানতে পারি। তাহলে খুব সুন্দরভাবে এখানে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত ভগবানের শুদ্ধ ভক্তের কাছে আমরা না যাব, তার আশ্রয় যতক্ষণ আমরা না গ্রহণ করব, আমরা কিন্তু অহংকারের দ্বারাই মত্ত থাকবো। এই জন্য এখানে বলছেন সমস্ত পণ্ডিতেরা জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে না। বড় বড় পণ্ডিতেরা, কেন? তারা তার শুদ্ধ ভক্ত, ভগবানের শুদ্ধ ভক্তের কাছে কখনো নিজেকে আত্মসমর্পণ করেনি। হ্যাঁ, তাই মানুষ মাত্রই কর্তব্য হচ্ছে সদৃঢ় বিশ্বাস এবং তত্ত্বজ্ঞান সহকারে কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন করে পরমার্থ সাধন করা। মানুষ মাত্র, এখানে শব্দটা ব্যবহার করা হচ্ছে, তবে মানুষ মাত্রই সুদৃঢ় বিশ্বাস, মানুষ মাত্রই হৃদয়ে সুদৃঢ় বিশ্বাস রাখতে হবে এবং তত্ত্বজ্ঞান সহকারে কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন করে পরমার্থ সাধন করতে হবে। কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন করে, অনুশীলন মানে কি? প্রতিদিন কৃষ্ণ ভাবনামৃত আমাদেরকে গ্রহণ করতে হবে। জপের মাধ্যমে, কীর্তনের মাধ্যমে, ভগবানকে প্রণাম নিবেদনের মাধ্যমে, গীতা পাঠের মাধ্যমে, শাস্ত্র শ্রবণের মাধ্যমে, এর মাধ্যমে কিন্তু আমরা ভগবত ভক্তির অনুশীলন করতে পারি। এখানে শব্দ ব্যবহার করা হচ্ছে, আমরা যেমন আমাদের মায়ের কাছ থেকে আমার পিতার পরিচয় পাই, আমি যেমন আমার মায়ের কাছ থেকে আমার বংশের পরিচয় পাই, ঠিক সেরকম গীতার কাছ থেকে, বেদের কাছ থেকে, শাস্ত্রের কাছ থেকে আমি ভগবান সম্বন্ধে পরিচয় পাবো। সেই পরিচয় পেয়ে আমরা তার প্রতি মনোনিবেশ করব, তার ভক্তিতে যুক্ত হব। তাহলে এই শ্লোকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম, ভগবান বলছেন যে এই শ্লোকে যিনি আমার এই প্রকার দিব্য জন্ম কর্ম সম্পর্কে জানেন, তাকে আর এই জগতে ফিরে আসতে হয় না। এই দেহ ত্যাগের পর তাকে আর এই জগতে ফিরে আসতে হয় না, আমার ধামে গমন করেন। ভগবান এই কথা গীতার মাধ্যমে আমাদেরকে উপদেশ করলেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভগবদ গীতার জ্ঞান যোগের 9 নম্বর শ্লোক শ্রবণ করার জন্য। এখন আমরা সবাই মিলে একবার মহামন্ত্র নাম করব, সকলে মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।